কোশ্চেনটা হচ্ছে এরকম, দেওয়া আছে dy বাই ডিএক্স is equal to 4x plus y 4x plus y plus 1 তার হোল স্কয়ার। এটা সলিউশন বের করতে বলেছে। তাহলে আগের কোশ্চেনটার মতোই এখানে t is equal to এটাকে পুট করব। তাহলে let t is equal to 4x plus y plus 1, এটাকে ডেরিভেটিভ করব, dt dx বের করব, মানে dy dx বের করব। তাহলে dt dx is equal to হবে 4 plus dy dx। তাহলে এখান থেকে একটা জিনিস বের করব, সেটা হচ্ছে dy বাই dx is equal to কি হবে, dt dx minus 4। এবার এই dy বাই dx এর ভ্যালু কত ছিল, dy বাই dx এর ভ্যালু এইটা, এটা মানে t ধরেছিলাম, তাহলে তার স্কয়ার আছে, তাহলে t স্কয়ার হবে। তাহলে dt dx হলো এটা -4। আচ্ছা, তারপরে কি করব, এখান থেকে dt dx টাকে আলাদা করি আমরা। dt dx is equal to কি আসবে, dt dx is equal to আসবে t স্কয়ার প্লাস 4, তাই তো। এবার টি স্কোয়ার প্লাস 4টাকে কি লেখা যায়, টি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাই তো। টি স্কোয়ার প্লাস 4টাকে এটা লেখা যায়। এবার এটাকে আলাদা করে দাও, তাহলে ডিটির নিচে চলে আসবে হচ্ছে টি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর এদিকে ডিএক্স থেকে যাবে, এদিকে গুণাগুণি গুণ করে দেবো। আর বোথ সাইড ইন্টিগ্রেশন করো, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট পাবে একটা সি। তাহলে ইন্টিগ্রেশন করার সাথে সাথেই আমরা এখান থেকে কি পাবো, দেখো, তাহলে যখন ওটার ইন্টিগ্রেশন করব, এখান থেকে আমি এখানে করছি, তাহলে ডিটি বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ, ওই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এ বলতে এখানে 2 আছে, tan ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে এখানে টি আছে, এ হচ্ছে 2 আছে, আর ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি হবে, ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এটা হয়ে গেল সলিউশন। এবার টি এর জায়গায় এই 4x প্লাস ওয়াই প্লাস 1 এটাকে পুট করব। তাহলে হাফ অফ tan ইনভার্স টি ইজ ইকুয়াল টু হচ্ছে 4x প্লাস ওয়াই প্লাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এইটাকে পেলাম আমরা এর সলিউশন। আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটার অ্যান্সার। তাহলে একবার বলে দিই শুরু থেকে আরেকবার। এখানে এটা দেওয়া আছে, এটাকে টি ধরলাম, এখান থেকে ডিটি ডিএক্স বের করলাম। এবারে ডিটি ডিএক্স এর রেসপেক্টে আমরা ডিওয়াই ডিএক্স এর মান বের করলাম। এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা ইজ ইকুয়াল টু আমরা জানি এটা, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এইটা। আর এটাকে টি ধরেছিলাম, তার স্কোয়ার আছে, তাই এখানটা টি স্কোয়ার বসিয়ে দিলাম। তাই এখান থেকে ডিটি ডিএক্স আসলো এরকম ভাবে। আচ্ছা, এই ডিটি ডিএক্স টাকে আলাদা করলাম, ডিটি ডিএক্স টাকে আলাদা করে এখানে টি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আসলো, 4 আসলো, এটাকে লেখা যায় টি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। এবার এই জিনিসটাকে ডিটির নিচে নিয়ে আসলাম, এই যে ডিটির নিচেটাকে নিয়ে আসলাম, আর হচ্ছে ডিএক্স টাকে আলাদা করে দিলাম, এটার ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আছে, সেটা লিখলাম। তাহলে এটার ইন্টিগ্রেশন হয় হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ, ওই ফর্মুলা ইউজ করে এটার ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করে যেটা বেরোলো, সেখানে আমরা টি এর জায়গায় 4x প্লাস ওয়াই প্লাস 1 এটা বসিয়ে দিয়ে এটা সলিউশনটা পেয়ে গেলাম। আশা করি দুটো কোশ্চেনের অ্যান্সার খুব ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছো। এটাকে চাইলে এই হাফটাকে এদিকে গুণ করে দিয়েও করা যেতে পারতো, তো অসুবিধা নেই, এরকম ভাবে থাকলেও কোনো অসুবিধা নেই। যদি ওভারঅল আমরা এরকম ভাবে লাস্টে নিতাম এটার অ্যান্সার, তাতেও কোনো অসুবিধা হতো না। সেটা হচ্ছে এরকম, tan ইনভার্স 4x প্লাস ওয়াই প্লাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু হতো 2x প্লাস 2c। এটাও এর সলিউশন হতে পারতো। আশা করি বুঝতে পেরেছো এটার সলিউশনটা। আচ্ছা, তো এর পরের পেজে আমি আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, সেটাকেও সবাই মন দিয়ে অবশ্যই দেখবে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে y ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টু e টু দি পাওয়ার y ইন্টু y প্রাইম যদি হয়, আর y অফ জিরো যদি 0 হয়, আর যদি y প্রাইম 0 যদি 1 হয়, তাহলে এটার সলিউশনটা কি হবে। ঠিক আছে, এটার সলিউশনটা আমাদের কি হবে সেটা বের করে দেখাতে হবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো এটা সলিউশন করছি, তাই শুরু থেকে অবশ্যই দেখবে ভিডিওটাকে। দেখো, যদি সলিউশন আমাদের বের করতে হয়, ইজ ইকুয়াল টু দেওয়া আছে e টু দি পাওয়ার y
ইন্টু ওয়াই প্রাইম, এটা দেওয়া আছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি একটা জিনিসকে টি ধরে নিই, ওয়াই প্রাইম বলতে এখান থেকে লেখা যেতে পারে ডিওয়াই বাই ডিএক্স, তাই তো? এটাকে ওয়াই প্রাইম বলতে ডিওয়াই বাই ডিএক্স লেখা যেতে পারে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লেট করি, সেটা হচ্ছে লেট টি ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। যখন এটাকে লেট করব তখন এটা কি হবে, টি স্কোয়ার হয়ে যাবে, কারণ এটা ডবল ডেরিভেটিভ আছে, তাই তো? না সরি, টি স্কোয়ার হবে না, এটা ভুল হচ্ছে। টি স্কোয়ার এখান থেকে ডাইরেক্টলি করা যাবে না। তাহলে এটাকে যদি আমরা ডিটি ডিএক্স করি, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি, ডিটি ডিএক্স ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার এরকম পাবো। তাহলে এখান থেকে ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার, এটাকে কি পাচ্ছি আমরা, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। এই ডিটি ডিএক্স কে কি লেখা যায়, ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিটি বাই ডিওয়াই, এরকম ভাবে লেখা যায় এটাকে, তাই তো? তাহলে এইটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1, সরি এটার ভ্যালু হচ্ছে টি, তাহলে টি ইন্টু ডিটি ডিওয়াই, এরকম ভাবে পেলাম। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম টি ইন্টু ডিটি ডিওয়াই। আচ্ছা, তাহলে ওভারঅল এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারছি, সেটা হচ্ছে টি ইন্টু ডিটি ডিওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু টি, তাই তো? ডিটি বাই ডিওয়াই পেলাম ই টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, তাহলে ওভারঅল এখান থেকে ডিটি সমান সমান কি পাবো, ডিটি সমান সমান পাবো হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই, এটা পেলাম। এবার এটাকে বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো, যেটা পেয়েছি ইন্টিগ্রেশন অফ ডিটি আর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই, একটা কনস্ট্যান্ট টি নিয়ে আসবো। তাহলে ডিটির ইন্টিগ্রেশন করলে টি হবে, আর ই টু দি পাওয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই হবে, আর হচ্ছে প্লাস টি থাকবে এখানটায়। আচ্ছা, এবার আমরা কি জানি, টি সমান সমান আমরা কি জানি, যে ডিওয়াই বাই ডিএক্স, টি সমান সমান জানি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস সি, এটা বসানো যেতে পারে। এবার আমাদেরকে কি দেওয়া আছে, ওয়াই প্রাইম জিরো, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 1। তার মানে এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে ওয়াই প্রাইম এর ভ্যালু কত হবে, 1 হবে, সেটা আমাদের বলা আছে। তাহলে এই ইকুয়েশনটায়, এই যে এই ইকুয়েশনটায় আমরা এর মানটা বসিয়ে দেবো। এই ইকুয়েশনটা যদি মানটা বসাই, এক্স ডিওয়াই বাই ডিএক্স এর মান কত দেওয়া আছে, 1 আছে অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু 0। আর ই টু দি পাওয়ার আর একটা জিনিসও বলা আছে সাইডে, সেটাও লিখে নিই, সেটা হচ্ছে ওয়াই প্রাইম জিরো ইজ ইকুয়াল টু 1 বলা আছে সম্ভবত, দাঁড়াও কোশ্চেনটা, হ্যাঁ ওয়াই প্রাইম জিরো ইজ ইকুয়াল টু 1 বলা আছে। আর একটা জিনিস বলা আছে, সেটা ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু 0 বলা আছে, ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু 0 বলা আছে। তার মানে এক্স এর জায়গায় 0 বসালে ওয়াই এর জায়গাও ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে এই ক্ষেত্রে। তাহলে ওয়াই এর জায়গায় যদি আমরা 0 বসাই, তাহলে ওভারঅল ই টু দি পাওয়ার 0 প্লাস সি হবে এখান থেকে। তাহলে সি ইজ ইকুয়াল টু ওভারঅল পাবো আমরা 1, 0 পাবো অ্যান্সার, সি ইজ ইকুয়াল টু 0 হবে এখান থেকে। সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ওভারঅল যে আমাদের ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে, ই টু দি পাওয়ার শুধুমাত্র ওয়াই হবে, এই সিটা তখন থাকবে না, এই সিটা তখন আর থাকবে না, তাই তো? তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ডিওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ডিএক্স, তাই তো? এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি, বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আবার একটা কনস্ট্যান্ট পাবো, সেটাকে ধরলাম সি, সেটাও সি ধরলাম। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে এক্স প্লাস সি, তাই তো? তাহলে ওভারঅল এখান থেকে সি এর ভ্যালু পাবো আমরা -1। এবার সি এর ভ্যালু যদি -1 হয়, সেই -1টাকে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে আমরা পাবো হলো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। তাহলে ওভারঅল সলিউশনটা পাবো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই
প্লাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দিস ইজ দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আশা করি সলিউশনটা বুঝতে পেরেছো। তো আমি একবার শুরু থেকে একবার জিনিসটাকে বলে দিই। সেটা হচ্ছে এটা দেওয়া ছিল, এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স টাকে টি ধরলাম, তাহলে টি ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। এখান থেকে ডিটি ডিএক্স বের করলাম, কারণ এটাকে ডেরিভেটিভ করলাম, তাহলে এটা সেকেন্ড টাইম ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার পেলাম। এটা ডিওয়াই দিয়ে উপর নিচে গুণ করলাম আর ভাগ করলাম, তাহলে টি ইন্টু ডিটি ডিওয়াই পেলাম। আচ্ছা, এবার টি ডিটি ডিওয়াই ইজ ইকুয়াল টু ডিটি বার ওয়াই ইন্টু টি হবে, তার কারণ এটা হচ্ছে টি আর এটা হচ্ছে যেটা বলা আছে ওটা। মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে এখানে এরকম আসবে, তাহলে ডিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই। এটাকে ইন্টিগ্রেশন করলাম ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন করার পর এরকম ভাবে আসবে। আচ্ছা, তারপর টি এর ভ্যালু এরকম আসলো, টি এর ভ্যালু এখানে পুট করলাম, টি ইজ ইকুয়াল টু এটা ছিল ডিওয়াই ডিএক্স। তারপরে ওয়াই প্রাইম জিরো ইজ ইকুয়াল টু ওয়ান বলা আছে, আর ওয়াই অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো বলা আছে। তাহলে ওয়াই প্রাইম জিরো তার ভ্যালু যদি ওয়ান হয়, ইকুয়াল টু ওয়ান করলাম, তাহলে এক্স এর জায়গায় এখানে জিরো বসালে ওয়াই এর জায়গাও জিরো হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার জিরো হলো, মানে ই টু দি পাওয়ার ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় জিরো বসিয়ে দিলাম প্লাস সিক্স, এর ভ্যালু এখান থেকে জিরো বেরোলো। এবার ডিওয়াই বাই ডিএক্স যে ইকুয়েশনটাই যে এটা ছিল, এটা তো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস সি ছিল। তো এখানটায় আমরা সি এর জায়গায় মানটা জিরোটা এখানে বসিয়ে ই টু দি পাওয়ার ওয়াই পেলাম, এটাকে আবার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে এটা পেলাম। এখানে সি এর ভ্যালু বার করলাম মাইনাস ওয়ান। কোন জিনিসটা ইউজ করলাম এখানে, ইউজ করলাম ওয়াই জিরো ইজ ইকুয়াল টু জিরো, ওই ফর্মটা এখানে ইউজ করলাম, মানে এক্স এর মান জিরো হলে ওয়াই এর মানও জিরো হবে, সেটা ইউজ করলাম। ইউজ করে এটা পেলাম, সি এর মান মাইনাস ওয়ান, সেটা বসিয়ে দিলাম। এটা হলো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। আশা করি সলিউশনটা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।